আল্লাহ তো আমাদের ওই পরীক্ষা নেয়নি যে পরীক্ষা মক্কা জমিনের একটা যুবক আল্লাহ নিয়েছিল, কালো লম্বা চওড়া যুবক। এমন করে সে মক্কার বাজারে তাকে কোমরে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে আসা হতে লেগেছে। এ আমার যুবকেরা, এ আমার আম্মা জানেরা, আমার বোনেরা, মন দিয়ে শোনো। যুবক তোমার যৌবনটা দিল কে? যুবক তোমার বাজুতে তাকত দিল কে? যুবক তোমার পায়ে চলার ক্ষমতা দিল কে? এই যুবক ভেবে দেখো, এই যৌবন এই ক্ষমতা বেশি দিন থাকবে না। আল্লাহ দেয়া ক্ষমতা নিয়ে আল্লাহর দুশমনদের বীর পেছনে লাগাচ্ছ। আল্লাহ দেয়া ক্ষমতা নিয়ে আল্লাহর দিনকে যারা মিটাতে চায় তাদের সঙ্গে সাথ দিয়ে লাগাচ্ছ। মনে রেখে দিও, কিয়ামত বলে একটা দিন আছে। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে সূরা জুমার 68 নম্বর আয়াত, সুম্মা নুফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজিরুন। আবার সিংহায় ফু দেয়া হবে। যেমন জমিনে আগুন দিলে আলু ওঠে, ওই রকম মানুষ জমিন থেকে উঠতে লাগবে। ওই দিনটা ময়দানে মাশর হবে। মাথার এক বিগদা ইখতিলা এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে। সূর্যের 12 গুণ তাপটা বেড়ে যাবে। এই মৌলী সাহেবদের বানানো নয়, আব্বাস সিদ্দিকীর বানানো নয়। শুনে রেখে দাও, ওই ময়দানে মাশরে মাথার ক্ষীণগুলো গরম হয়ে নাক দিয়ে গলে 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 পড়তে লাগবে। এই যুবক, আল্লাহকে ভয় করো। এই যুবক, নবীকে ভালোবাসো। যদি ইসলামের উপকার করতে নাও পারো, ইসলামের ক্ষতি করো না। ইসলামের যারা ক্ষতি করছে তাদেরকে কখনো সাপোর্টও করতে যেও না। কেননা আমি চুরি করলাম না ঠিকই কথা, কিন্তু চোরকে কাঁধে করে তুলে দিয়াল পার করিয়ে দিয়েছি। ও চুরি করে যেমন জাহান্নামে যাবে, ওকে সাপোর্ট করে সহযোগিতা করার জন্য আল্লাহ তোমাকেও জাহান্নাম দেবে। তুমি মাদ্রাসা ভাঙনি ঠিকই কথা, কিন্তু তোমার সাহারা নিয়ে যে পাওয়ারের জন্য মাদ্রাসাকে মিটাচ্ছে তাকে তুমি তো সাহারা দিয়েছো। এই বোঝার চেষ্টা করো, পরিবর্তন হয়ে যাও। আজ আমার কওমের ছেলেরা গুনাহ করতে 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 এবারে আল্লাহর দিনকে মিটাবার জন্য লেগে গেছে। ছেলে আমার, যুবক আমার, বুঝতে পারোনি তুমি কেন তোমাকে তো হারাম খাওয়া নুন নিশায় রেখেছে। যেই তুমি বুঝতে চাও অমনি পিকনিক করে ফ্রিতে দাওয়াত দেয়। যেই তুমি বুঝতে চাও খেলার নামে তোমাকে মাঠে ডেকে নিয়ে হয়, মাঠে খেলা চলতে চলতে হঠাৎ করে বন্ধ করে অর্ধ উলঙ্গ নারীর নাচটা তোমায় দেখিয়ে দেওয়া হয়। এ যুবক, তুমি বুঝতে পারোনি। যখনই তুমি বোঝার চেষ্টা করো অমনি তোমাকে ফ্রিতে কিছু গিফট দিয়ে দেওয়া হয়, তোমার অমনি মাইন্ডটাকে ঘুরিয়ে দেওয়া হয়। মনে রেখে দিও, মৃত্যু সবার হবে, কবরে কিন্তু তোমার কেউ যাবে না। ওই কবরের জমিনে তোমার 99টা সাপ থাকবে। এক একটা সাপে 2 করে মুখ হবে। এমন করে জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে। এ যুবক, তুমি কবে মরবে কেউ জানে না, আমি কবে মরবো কেউ জানে না। এই যে আমি চিৎকার দিচ্ছি আল্লাহ আল্লাহ, এখনই হয়তো আমার আল্লাহ চাইলে 2 বার ডেকেছি, 3 বার ডাকার আগে জানটা কবজ হয়ে যেতে পারে। এটার নাম হলো জিন্দেগি। এই অভাব যদি থাকে তাহাজ্জুদ পড়ো, আল্লাহর কাছে সিজদা দাও, চোখের পানি ফেলে হাত তুলে বলো, আল্লাহ আমার গাড়ি লাগবে, বাড়ি লাগবে, জমি লাগবে। ওগো আমার আল্লাহ, আমার একটু দুনিয়ায় ধন দৌলত লাগবে, হালাল পয়সায় আল্লাহ তোমাকে এত দেবে, তুমি BMW মার্সিডিজ চেপে ঘুরে বেড়াবে। হালাল পয়সায় খুললে ইসলামে কোনো পাপ না। তাই আমরা যাই করি না কেন, আমাদের চলার পথে একটা কথা মাথায় রাখতে হবে, আল্লাহর কোরআন আমাদের জন্য গাইড বুক। এই কোরআনে যেভাবে চলতে বলেছে ওইভাবে আমরা চলবো। তাই আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে দুনিয়া মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মডেল করে পাঠালাম। তোমরা আমার হাবিবকে অনুসরণ করো। নামাজ পড়বে, আমার হাবিবকে দেখো। রোজা রাখবে, আমার হাবিবকে দেখো। হজ করবে, আমার হাবিবকে দেখো। সংসার করবে, আমার হাবিবকে দেখো। যাকাত দেবে, আমার হাবিবের থেকে শেখো। এক কথাই তোমার
আমার জিন্দগিতে যা কিছু আমার হাবিব করেছে, করতে বলেছে, ওইভাবে করতে হবে। কেননা মাতা কুমর রসুল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছে মেনে নাও, নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। এই জিন্দগিতে অন্য কারো কথা চলবে না। আল্লাহ নবীর হায় হ্যাঁ বলতে হবে, আল্লাহ নবীর নাই না বলতে হবে। যদি এইভাবে জিন্দগি করতে পারো, আমি আল্লাহ পাক দুনিয়া ও আখিরাতে তোমাদের জন্য যথেষ্ট। আমাদের জিন্দগির মাকসাদ মালিককে খুশি করা, যিনি আমাদের অস্তিত্ব দিয়েছে। এই দুটো চোখ কে দিয়েছে? এই দুটো চোখের দাম কত হবে? 500 টাকা, 1000 টাকা? বলেন বল। 1 লাখ কেউ দেবেন? দুটো হাত 1 লাখ, দুটো পা 1 লাখ দেবেন কেউ? দুটো কিডনি 2 2 4, জানটা 10 লাখ দিলে দেবেন না? 10 লাখ রে বাবা, সামান্য 1 প্লেট বিরিয়ানিতে মারপিট করছেন, 10 লাখে দেবেন না? আল্লাহ এত কিছু ফ্রিতে দিলেন, গোডাউন ভর্তি আমাদের কাছে কোটি কোটি টাকা আছে। দেখুন আল্লাহ সবাইকে কোটিপতি বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বিক্রি করে দিয়েছে, কেউ রেখে দিয়েছে। যদি বলেন বিক্রি কেমন? এই মুখ দিয়ে যখন আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, এই মুখ দিয়ে যখন শিরকি স্লোগান দেবেন, এই মুখ দিয়ে যে কথা বললে আল্লাহ খুশি হয়, ওই রকম যখন কথা বলবেন, এই মুখ দিয়ে যখন মিথ্যা কথা বলবেন, এই মুখ দিয়ে যখন আপনি গালিগালাজ করবেন, এই মুখ দিয়ে যখন কোরআনের বিরোধীকারীদের স্লোগান দেবেন, এই মুখ দিয়ে যখন যারা মাদ্রাসাকে মিটিয়ে দিতে চায় তাদের ঝান্ডা ধরে স্লোগান দেবেন, মনে রাখবেন এই মুখের জবানের কথা আল্লাহ আপনাকে দিয়েছিল, ওটা আপনি সামান্য কিছুর জন্য বিক্রি করে দিলেন। আর যখন এই মুখ দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহ ওলিদেরকে সালাম দেবে, আলেমে দ্বীনদের সালাম দেবে, মা বাপকে সালাম দেবে, এই মুখ দিয়ে সত্যর কথা বলবে, এই মুখ দিয়ে গরিবের পক্ষে কথা বলবে, এই মুখ দিয়ে মাদ্রাসার পক্ষে কথা বলবে, এই মুখ দিয়ে ইনসাফের পক্ষে কথা বলবে, এই মুখ দিয়ে রাষ্ট্রের পক্ষে কথা বলবে, এই মুখ দিয়ে সৎ চরিত্রবান নেতার পক্ষে কথা বলবে, এই মুখ দিয়ে আলেমে হাক্কানীদের পক্ষে কথা বলবে, এই মুখ দিয়ে এতিমদের পক্ষে কথা বলবে। জানবেন আল্লাহ আপনাকে দিয়েছিল, আপনি আল্লাহর রাস্তায় খরচ করেছে, আবার আল্লাহ আপনাকে জবানে কথা দেবে, তবে জাহান্নামে নয়, এবারে জান্নাত পুরস্কার দিয়ে কথা বলাবে। এই স্লোগান দিলে অনেকে রেগে যেতে পারে। ভাই আমার কথা বিশ্বাস হচ্ছে তো আপনাদের? আচ্ছা, মৃত্যু হবে না হবে না এই কথা শুধু আপনারা মানেন? আমেরিকার লোকেরা মানে না? মানে না? হ্যাঁ, লন্ডন, জাপান, ফ্রান্স, ইন্দোনেশিয়া। আচ্ছা, যদি টনি বিলিয়ারকে যে জিজ্ঞেস করা ভাই মরবে না বাঁচবে, কি বলবে? মৃত্যু একদিন হবে। আমার দেশের প্রধানমন্ত্রী কি মানে না? মানে না? আমার রাজ্যের যিনি আছে উনি মানে না? মানে না? ফুরফুরার পীর সাহেবদের মৃত্যু হবে না? হবে না? আমারও হবে, আপনাদেরও হবে। মৃত্যু হবে, এটা সবাই মানে। মৃত্যুটা কোথাকারের কথা? কোরআনের তো নাকি? জালিকাল কদ জাকুম মিনাল কুল্লু নাফসিন যায়কাতুল মউত, যায়কা মৃত্যুর স্বাদ সবাইকে চাকানো হবে। সেই কোরআন বলছে জান্নাত আছে, জাহান্নাম আছে। ওইটা মানলেন, এটা মানবেন না? কি গো, ওইটা মানছেন, এটা মানবেন না? সেই কোরআন বলছে তোমরা আল্লাহ ও রসুলকে ছেড়ে দিয়ে যাদের দিকে যাবে তাদের হাতেই আমি আল্লাহ তোমাদেরকে লাঞ্ছিত করব। আজকে আমাদের ঘরে করছে না করেনি? কারা লাঞ্ছিত করছে? আলেমরা, আল্লাহ ওয়ালারা। আমার আল্লাহ আল্লাহ রসুল লাঞ্ছিত করছে না, আমরা আল্লাহ আল্লাহ রসুলকে ছেড়ে দিয়ে যাদেরকে বন্ধু বানিয়েছি তারাই লাঞ্ছিত করছে। দেখুন
কথা মাথায় ঢুকছে না ঢুকে নেই? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এই জবানে কথা দিয়েছে আল্লাহ, এই জবানের কথা এমন বলবো যে বললে আল্লাহ যেন খুশি হয়। আজকে শুধু নয়, দুনিয়া জমিনে যুগে যুগে দুটো দিক হয়েছে, একটা রহমানের দিক আর একটা হলো ইবলিস শয়তানের দিক। রহমানের দিকে যারাই আছে তাদের উপর ইবলিসের দিকে লোকেরা জুলুম করেছে। এটা আজকে নতুন নয় গো, ইতিহাসের পাতা সাক্ষী দিয়ে যায়। হযরতে মুসা কালিমুল্লাহ যখন রহমানের দিকে দাওয়াত দিতে আসলেন, ন্যায়ের কথা বলতে লাগলেন, ইনসাফের কথা বলতে লাগলেন, ইনসানিয়াতের কথা বলতে লাগলেন, গরিবের অধিকারের কথা বলতে লাগলেন, মা বাপের মর্যাদার কথা বলতে লাগলেন, বিধবাদের সারার কথা বলতে লাগলেন, এতিমদের ভালোবাসার কথা বলতে লাগলেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহের কথা বলতে লাগলেন। সঙ্গে সঙ্গে শয়তানের দলে ফেরাউন ছিল। ওই ফেরাউন সৈন্যদের মুসা নবীর পিছনে লেগেছিল, মুসা নবীর উপরে জুলুম অত্যাচার করেছিল। শুধু তাই নয়, 5-6 বছর ধরে মুসা নবী তিমল করে 40 বছর ধরে এমন করে এলাকা ছেড়ে চলে যেতে হয়েছিল। এই যুবকেরা শুনে রেখে দাও, মুসা নবীর মান্যওয়ালাদের পক্ষে যারা ছিল আল্লাহর দিকে, একটা দুটো নয়, 6 লক্ষ মানুষ হকের পক্ষে থাকার জন্য ফেরাউনের হাতে অত্যাচারিত হয়ে শহীদ হয়ে যায়। এই যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কিন্তু এটা সত্য জেনে রেখে দিও, দেরি হলো, আল্লাহ হকের পক্ষে, হক অবশ্যই কামিয়াবি ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কম কম জুলুম হয়নি। অপরাধ কি মুসা নবী? মুসা নবীর সাথীদের অপরাধ কি? তারা ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, হকের পক্ষে, সত্যর পক্ষে, মানবতার পক্ষে। যুগে যুগে হক আর নাকের প্রতিযোগিতা হয়েছে, হক আর নাকের লড়াই হয়েছে। ইবলিসের দলের ছেলেরা হকবাদীদের উপরে জুলুম করেছে। এই যুবকেরা যদি আমার নবী পাকের দিকে তাকিয়ে দেখো, আল্লাহ নবীর জীবনে এমন দিন গেছে, আল্লাহ নবী একটা না পারে মাসকে মাস জীবন যাপন করেছে। নবী আমার এমন করে গাছের পাতা, ফল মূল খেয়ে জীবন ধারণ করেছে। কি অপরাধ বাবারা মা করে তিন নবীর? না, কোনো অপরাধ নয়। তাহলে কেন হয়েছে? আল্লাহ নবী তৎকালীন সময়ে জালিম যে ছিল সে হলো ফেরাউন করে আবু জেহেল, উতবা, সাইবা, বুলহা। তারা কি করতো শোনো, ঘরে জোরে গরিবের ঘরে, ছেলে মেয়েদের ঘরে বাজারে বিক্রি করতো, যেটা খুব শিগগিরই আমার ভারত শুরু হবে। কম পয়সায় লেবার পাওয়া যাবে, তোমাদেরকে বন্দি করা হবে, খাঁচাই ভরা হবে না গো, এলাকাবাসী ঘিরে রাখা হবে। ওখান থেকে বিদেশিরা আসবে, বড় বড় কোম্পানিরা আসবে, যেটা তুমি একা লেবারি করলে 700 টাকা ডেলি লাভ, সেখানে দেখা যাবে সামান্য খাবারের বিনিময়ে এই লেবার শ্রেণী করে দেওয়া হবে। এইভাবে তোমাদেরকে যেমন করে নীলকর চাষিদের উপরে ব্রিটিশরা অত্যাচার করেছিল, আবার তোমার আমার গরিবদের উপরে অত্যাচার হবে। এইভাবে অত্যাচার করেছিল আবু জেহেল, উতবা, সাইবা, বুলহা, মানুষের উপরে জুলুম করেছিল। আল্লাহ নবী এসে সেই দাসত্বের শিকলকে ভেঙে দিয়ে পৃথিবীর মানুষগুলোকে আজাদ করে দিয়ে এক আল্লাহ
পাকে দাস দাসী তুমি আমি, এই শিক্ষা নবী দিয়েছিল। নবী বলেছিল মানুষ কখনো মানুষকে ভয় করবে না, মানুষ কখনো মানুষের কাছে মাথা নত করবে না, মানুষ কখনো মানুষের দাস দাসী হবে না। মানুষের মধ্যে যারা নারী, এই নারীদের ঘরে কখনো রাখিল বানিয়ে রাখা যাবে না, নারীদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া যাবে না, মানুষের উপরে জুলুম করা যাবে না, পাওয়ারের জোরে মানুষকে শোষণ করা যাবে না। এই কথা যখন এই নবী পাক বলেছিল, তৎকালীন যারা পাওয়ারে বসেছিল, মানুষের প্রভু হতে চেয়েছিল যারা, আবু জেহেল উতবা সাইবা দেখলো এ মুহাম্মদ যা বলে সত্য বলে, কিন্তু এই মুহাম্মদকে রুকা না যায় তাহলে আমাদের সন্ত্রাসী সাম্রাজ্য চলে যাবে। আমরা মানুষকে ভিক্ষা দিয়ে শোষণ করে রেখেছি, মানুষকে ভয় দেখিয়ে বন্দী করে রেখেছি, মানুষকে ভাবিয়ে রেখেছি তোমরা করে আমাদের দাস দাসী, তোমাদের উপরে আমাদের রাজত্ব চলবে, আমরা যা বলবো তোমাদেরকে তাই মানতে হবে, কোনো ঈর্ষা চলবে না, কোনো কথা চলবে না, কোনো মাথা তোলা চলবে না, কেন তোমরা গরিব, তোমাদের কোনো অধিকার নাই। আল্লাহ নবী বলেছিল না, সবাই হলো এক আল্লাহর দাস দাসী, এ বড় লোক, এ গরিব, এ ফর্সা, এ কালো, ও নেতা, এ প্রজা, এসব কোনো বিভাজন থাকবে না। মানুষ 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 সবাই স্বাধীনভাবে বাঁচবে। এই কথা বলার জন্য আমার রাসূলের দুশমন হয়েছিল না হয়নি? আজকে ওই কথা যারাই ওয়াজ করবে তাদেরও দুশমন হবে। কথা বুঝছেন না? কেন আজকের দিনে আবার বিশ্ব জুড়ে দাসত্ব প্রথা চালু হচ্ছে, আজকের দিনে বিশ্ব জুড়ে আবার মায়েদেরকে হত্যা শুরু হচ্ছে, আজকের দিনে বিশ্ব জুড়ে নারীদের ঘরে রাখেল বানানো হচ্ছে, ভোগের পাত্রী বানানো হচ্ছে। যখনই কেউ আজ করবে যে নারী মায়ের জাত, এদেরকে রাখেল বানানো যাবে না, তখনই দেখবে তথাকথিত পুঁজিপতি যারা মানুষের প্রভু হতে চায়, ফেরাউনের নাই, নমরুদের নাই, আবু জেহেলের নাই, যারা শয়তানের মেন হাতের তাস, তারা তখন পয়সার জোরে, পাওয়ারের জোরে ওই সকল উলামাদের ঘরে বন্দী করবে, ওই সকল উলামাদের জলসা মাহফিলে বাধা দেবে, ওই সকল উলামাদের সঙ্গে যারা উঠা বসা করবে তাদেরকে চমকাবে, মিথ্যা কেস দেবে, কাজ বন্ধ করে দেবে, যাতে করে এই ইউনিট পাওয়ারটাকে ভাঙা যায়। কেন এরা ভয় করে, এরা আসামি, তাই এদের সবসময় ভয় হয় কেউ না এসে আমার সন্ত্রাসী সাম্রাজ্যটা ভেঙে না দেয়, কেউ না এসে আমার জুলুমের কুরসিটা কেড়ে নালে চলে যায়, কেউ না এসে এই সমাজের মানুষগুলোকে যাদের আমি প্রভু হয়ে আছি এদের চোখটা খুলে না দেয়। তাহলে এই মানুষগুলোই আজ আমাকে ফুল দেয়, আজ আমাকে বাবা করে, আজ আমি কোন জায়গায় গেলে সামান্য কিছু ভিক্ষা দিলে এসে বসে থাকে। যদি এই চক্রান্ত চরকিটাকে কেউ ভেঙে দেয় তাহলে ইরাই আবার আমাকে উপর থেকে নিচে কেচড়ে ফেলবে, তাই ভয় করে। কথা বুঝছেন না, বোঝেন না? মানুষ একমাত্র দাস দাসী একজনের, কার? আল্লাহ। গরিব তো কি হয়েছে? ওকে আল্লাহ গরিব করে পরীক্ষা করছে, আমাকে হুজুর করে পরীক্ষা করছে, কাউকে মুফতি মাওলানা আল্লাহ করেছে পরীক্ষা করছে, কাউকে লিডার করেছে আল্লাহ পরীক্ষা করছে, কাউকে আল্লাহ পুরুষ করে পরীক্ষা করছে, কাউকে নারী করে পরীক্ষা করছে, কাউকে বিধবা করে পরীক্ষা করছে, কাউকে এতিম করে পরীক্ষা করছে, কাউকে জালিম রাজা ছায়াতলে রেখে পরীক্ষা করছে। সবটা আল্লাহর পরীক্ষা, যে যার ডিউটি করো। আমি যদি হুজুর হয়ে মনে করি আমি পাপ করলেও জনগণের বলার অধিকার নেই, তাহলে আমি ভুল রাস্তায় আছি। কথা বুঝে আসছে না? নাই। আমি যদি মনে করি আমি মুফতি, আমি যখন মদ খাবো হালাল, অন্যজন খেলে হারাম, ফতোয়া দেবো, তাহলে ভুল করছে। কথা বুঝছেন না, বোঝেন না? যার যেটা কাজ তাকে সেটা করতে হবে। এজন্য আল্লাহ পরীক্ষা নিচ্ছে আমাদের ঘরে। আম সমাজ, আপনাদেরও একটা পরীক্ষা চলছে। আপনাদের ঘরের দায়িত্ব রসুলের কথা মেনে লিয়া। নবী বলছেন আমি চলে যাব, কিন্তু তোমাদের কাছে তিনটে জিনিস রেখে যাচ্ছি। কটা? জোরে বলুন কটা? সকলে আঙুল তুলে দেখান কটা? এতদিন শুনেছেন না দুটো?
শুনেছেন তো নাকি? দুটো, দুটোটাও সত্য, কিন্তু এক হাদিসে দুটো আছে আর এক হাদিসে আর দুটো আছে, সব মিলিয়ে তিনটে। কিতাবুল্লাহ আল্লাহর কিতাব, সুন্নতে রাসূলি নবী সুন্নত, ও আহলে বাইতি নবীর পরিবার নবীর বংশ, অর্থাৎ কোরাইশ বংশের ছেলেরা কিয়ামত পর্যন্ত ইসলাম ও দুনিয়ার নেতৃত্ব দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই তিনটে কথা মেনে নিতে হবে, এই তিনটেকে মজবুত করে ধরতে হবে, তবে আমরা কামিয়াবি শিখরে পৌঁছাবো। আমাদের ঘরের ছেলেদের নেতৃত্ব মানে কার? যে রাত 12টায় বার থেকে বেরোয় তার। আমাদের ঘরের ছেলেরা নেতৃত্ব মানে কার? দিন রাত নামাজের মুসাল্লায় একজন এতিম যাকে গাল দেয় বদদুয়া করে তার। আমাদের ঘরের ছেলে নেতৃত্ব মানে কার? যে সমাজে রোজ ঘরে গেলে বিবি তাকে ঝগড়া করে যে আমি থাকতো তুমি 10 জন রাখেলে রেখেছো কেন, তার নেতৃত্ব মানে আমাদের ছেলেরা। মাফ করবেন, ধ্বংস হয়ে যাবেন, ধ্বংস। আপনারা নেতৃত্ব মানবেন নবীর ওয়ারিসদের, আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়ায়ে আলেমে হাক্কানীদের নেতৃত্ব মানবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ বড় দুঃখের সাথে বলতে হয়, আমাদের ঘরের ছেলেরা যারা আলেমদের ঘরে গালি দেয় তাদের পিছনে ঘুরে বেড়ায়, যারা কোরআনকে মিটাতে চায় তাদের ঘরে পিছনে ঘুরে বেড়ায়, যারা মাদ্রাসাকে বুলডোজার দিয়ে ভাঙতে চায় তাদের পিছনে ঘুরে বেড়ায়, যারা মাদ্রাসার জায়গাকে দখল করতে চায় তাদের পিছনে ঘুরে বেড়ায়, যারা মাদ্রাসায় শিক্ষা নিয়োগ বন্ধ করে দিয়ে নীরবে মাদ্রাসাকে ধ্বংস করতে চায় তাদের পিছনে ঘুরে বেড়ায়। আমাদের ছেলেদের লিডার নেতা কারা? যারা মাদ্রাসায় সন্ত্রাস দেখে, মাদ্রাসায় জঙ্গি দেখে, মাদ্রাসায় আতঙ্কবাদী দেখে, আজানে যাদের অ্যালার্জি হয় আজানের বিরুদ্ধে কেস করে, যারা বোরখা পরলে মনে হয় এটা আনকালচার, তাদেরকে আমাদের ঘরের ছেলেরা নেতা বলে মানে, লিডার বলে মানে। এই জন্য আল্লাহর রহমত আমার কওমের উপর থেকে উঠে গেছে। এখনো সময় আছে, তওবা করো, তওবা করো। দুনিয়ার মধ্যেই জান্নাত খুঁজতে হবে, দুনিয়া থেকে চলে গিয়ে জান্নাত খুঁজে যাই না, এখান থেকেই তোমাকে জান্নাত খুঁজতে হবে। তোমার সংসারের মধ্যেও জান্নাত আছে, তোমার অর্থনীতির মধ্যে জান্নাত আছে, তোমার রাজনীতির মধ্যেও জান্নাত আছে, তোমার রাষ্ট্রপ্রেমেও জান্নাত আছে, তোমার পরিবেশ প্রেমেও জান্নাত আছে, তোমার আত্মীয়তাতেও জান্নাত আছে, তোমার কি বলে বিজনেস ব্যবসার মধ্যেও জান্নাত আছে। যখন তুমি বিজনেসটা আল্লাহর খুশির জন্য হালাল বিজনেস করবে, টাকাও হবে, আবার আল্লাহ খুশি হয়ে জান্নাতের রাস্তা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তুমি দেশকে ভালোবাসবে, মাতৃভূমিকে রাসূল ভালোবেসেছিল, মক্কাকে, আমি আমার দেশকে ভালোবাসবো, নবীর সুন্নাত মানা সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন তুমি রাজনীতি করবে যে মানুষের সেবা, রাষ্ট্রের সেবা করব, কাউকে লুটবো না, কিয়ামতের দিন তোমার মত নাই পরায়ণ লিডার আল্লাহর আরশ আজিমের ছায়া পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মধ্যেই জান্নাত আছে না নাই? এখান থেকেই তো তোমায় খুঁজে নিতে হবে। আর তুমি বলছো দুনিয়াদারি আলাদা আর আখেরাত আলাদা, এই কি কথা? দুনিয়াদারির মধ্যে দিয়েই তো আখেরাতের কল্যাণ। দুনিয়ায় আমরা এসেছি আখেরাতের ফলকে চাষ করতে, আর দুনিয়া ও মাজরাতুল আখিরাত, এ তো খেতি বাগান আখেরাতের। এখানে ভালো চাষ করো, আখেরাতে ফল পাবে। অসুবিধা হচ্ছে? ভয় খেয়ে যাচ্ছে? টক্কর হবে হক না হকের, হক না হকের টক্কর হবে। কিসের ভয় খেয়েছো? আল্লাহ তো আমাদের ওই পরীক্ষা নেয়নি যে পরীক্ষা মক্কা জমিনের একটা যুবক আল্লাহ নিয়েছিল, কালো লম্বা চওড়া যুবক। এমন করে সে মক্কার বাজারে তাকে কোমরে দড়ি বেঁধে টেনে টেনে নিয়ে আসা হতে লেগেছে। এ আমার যুবকেরা, এ আমার আম্মা জানেরা, আমার বোনেরা, মন দিয়ে শোনো। যুবক তোমার যৌবনটা দিল কে? যুবক তোমার বাজুতে তাকত দিল কে? যুবক তোমার পায়ে চলার ক্ষমতা দিল কে? এই যুবক ভেবে দেখো, এই যৌবনের ক্ষমতা বেশি দিন থাকবে না। আল্লাহ দেয়া ক্ষমতা নিয়ে আল্লাহর দুশমনদের পিছনে লাগাচ্ছ, আল্লাহ দেয়া ক্ষমতা নিয়ে আল্লাহর দিনকে যারা মিটাতে চায় তাদের সঙ্গে সাথ দিয়ে লাগাচ্ছ। মনে রেখে দিও, কিয়ামত বলে একটা দিন আছে। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে
সূরা জুমার 68 নম্বর আয়াত সুম্মা নফিকা উখরা ফাইযাহুম কিয়ামুন ইয়ানজিরুন আবার সিংহায় ফু দেয়া হবে যেমন জমিনে লাগাম দিলে আলু ওঠে ওই রকম মানুষ জমিন থেকে উঠতে লাগবে ওই দিনটা ময়দানে মাশর হবে মাথার এক বিগদা ইখতিলাফ পরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে সূর্যের 12 গুণ তাপটা বেড়ে যাবে এই মৌলী সাহেবদের বানানো নয় আব্বাস সিদ্দিকীর বানানো নয় শুনে রেখে দাও ওই ময়দানে মাশরে মাথার ক্ষীণগুলো গরম হয়ে নাক দিয়ে গলে 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 পড়তে লাগবে এই যুবক আল্লাহকে ভয় করো এই যুবক নবীকে ভালোবাসো যদি ইসলামের উপকার করতে নাও পারো ইসলামের ক্ষতি করো না ইসলামের যারা ক্ষতি করছে তাদেরকে কখনো সাপোর্ট করতে যেও না কারণ আমি চুরি করলাম না ঠিকই কথা কিন্তু চোরকে কাঁধে করে তুলে দেয়াল পার করিয়ে দিয়েছি ও চুরি করে যেমন জাহান্নামে যাবে ওকে সাপোর্ট করে সহযোগিতা করার জন্য আল্লাহ তোমাকেও জাহান্নাম দেবে তুমি মাদ্রাসা ভাঙনি ঠিকই কথা কিন্তু তোমার সাহারা নিয়ে যে পাওয়ারের জোরে মাদ্রাসাকে মিটাচ্ছে তাকে তুমি তো সাহারা দিয়েছো এই বোঝার চেষ্টা করো পরিবর্তন হয়ে যাও আজ আমার কওমের ছেলেরা গুনাহ করতে 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 এবারে আল্লাহর দ্বীনকে মিটাবার জন্য লেগে গেছে ছেলে আমার যুবক আমার বুঝতে পারোনি তুমি কেন তোমাকে তো হারাম খাওয়ানোর নিশায় রেখেছে যেই তুমি বুঝতে চাও অমনি পিকনিক করে ফ্রিতে দাওয়াত দেয় যেই তুমি বুঝতে চাও খেলার নামে তোমাকে মাঠে ডেকে নিয়ে হয় মাঠে খেলা চলতে চলতে হঠাৎ করে বন্ধ করে অর্ধ উলঙ্গ নারীর নাচটা তোমায় দেখিয়ে দেওয়া হয় এ যুবক তুমি বুঝতে পারোনি যখনই তুমি বোঝার চেষ্টা করো অমনি তোমাকে ফ্রিতে কিছু গিফট দিয়ে দেওয়া হয় তোমার অমনি মাইন্ডটাকে ঘুরিয়ে দেওয়া হয় মনে রেখে দিও মৃত্যু সবার হবে কবরে কিন্তু তোমার কেউ যাবে না ওই কবরের জমিনে তোমার 99টা সাপ থাকবে এক একটা সাপে দুটো করে মুখ হবে এমন করে জাহান্নামের একটা গর্ত করে দেওয়া হবে এ যুবক তুমি কবে মরবে কেউ জানে না আমি কবে মরবো কেউ জানে না এই যে আমি চিৎকার দিচ্ছি আল্লাহ আল্লাহ এখনই আমি তোমার আল্লাহ চাইলে দুবার ডেকেছি তিনবার ডাকার আগে জানটা কবজ হয়ে যেতে পারে এটার নাম হলো জিন্দেগি এই অভাব যদি থাকে তাহাজ্জুদ পড়ো আল্লাহর কাছে সিজদা দাও চোখের পানি ফেলে হাত তুলে বলো আল্লাহ আমার গাড়ি লাগবে বাড়ি লাগবে জমি লাগবে ওগো আমার আল্লাহ আমার একটু দুনিয়ায় ধন দৌলত লাগবে হালাল পয়সায় আল্লাহ তোমাকে এত দেবে তুমি BMW মার্সিডিজ চেপে ঘুরে বেড়াবে হালাল পয়সায় খুললে ইসলামে কোনো পাপ না তুমি চাও আল্লাহর কাছে আল্লাহ দেবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা অসুবিধা হচ্ছে আপনাদের আর একটু বলি 3:05 হয়েছে 4টে পর্যন্ত হওয়ার কথা আসরের নামাজটা পড়বে এখানে সবাই যদি নামাজ পড়ো আসরে 6টা কেন কালকে ফজর পর্যন্ত করবো আসর মাগরিব ইশার নামাজ এখানে সবাইকে পড়তে হবে নামাজে যদি কেউ পালায় একজন পালালেই জলসা বন্ধ তাহলে গেট আগে থেকে তালা লাগাও যেন কেউ ফসকে না যায় টুপি না থাকলেও চলবে না চারে প্যান্ট শার্ট ওটাও চলবে না চারে শখ করে নয় না পরার থেকে প্যান্ট শার্টেই নাচারে চলবে কিন্তু বিনা উজুতে চলবে না ঈমান যাওয়ার সম্ভাবনা থাকে নাপাকিতে চলবে না ঈমান যাওয়ার সম্ভাবনা থাকে আশা করছি আমাদের বাচ্চারা নাপাক থাকে না মুসলমান কোনো নাপাক থাকে নাকি হয়তো প্যান্ট শার্ট পরেছে হালকা বয়স আল্লাহ হেদায়েত করুক এগুলো না পড়াই উত্তম কিন্তু পড়া আমি হারাম ফতোয়া দিচ্ছি না না পড়াই উত্তম দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বে মালি তুমি অগদয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বে মালি তুমি অগদয়াবান। এখনো গফার তুমি, এখনো সত্তার, হাসরের দিনে তুমি হইবে কাহার। এখনো গফার, এখনো সত্তার, ক্ষমা চাও, আল্লাহ মাফ করবে। হাসরের দিন কিন্তু আল্লাহ হবেন কাহার। নবীরা পর্যন্ত থরথর করে কাঁপবে। কথা শুনছেন? হায় হায় হায়, আল্লাহ আমার কি হবে, নফসি নফসি নফসি, আমার কি হবে। যে বাচ্চাদের জন্য যদি কেউ হারাম ইনকামও করো, বাচ্চাও বলবে নফসি নফসি নফসি, বাপও বলবে নফসি নফসি নফসি, স্ত্রী বলবে নফসি নফসি। আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, সবাই বলবে আমার কি হবে। তবে শোনো, যারা আলেমে হাক্কানি হবে, এক একজনের সাথে 70,000 করে আসামি জাহান্নামে যাবে, যারা তাদেরকে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। আলেমরা হয়তো তোমাদের ঘরে বিরিয়ানি দিতে পারে না, চাল আলু পেঁয়াজ দিতে পারে না, কিন্তু কিয়ামতের দিন কাজে লাগবে। আলেমদের বিরুদ্ধে যারা, তাদের সঙ্গে তোমরা থাকবে না। আমার কথা একমত তো নাকি? যুবকরা বলো একমত তো নাকি? আলহামদুলিল্লাহ, কবুল করে মন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, খুব সাবধান। কিছু পেতে গেলে কিছু তো হারাতে হয় রে বাবা। হ্যাঁ, কিছু পেতে গেলে কিছু তো হারাতে হয়, মনে রাখবে। তো এই কিয়ামতের দিন এত কঠিন দিন হবে, বাপ ছেলেকে জমিনে শুইয়ে ছেলের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, ছেলে বাপকে শোয়াবে জমিনে। সেই জমিনে শুইয়ে ছেলে বাপের বুকে ছেলে পা দিয়ে দাঁড়াবে, স্বামী স্ত্রীর বুকে পা দেবে, স্ত্রী স্বামীর বুকে পা দেবে, মা মেয়ের বুকে পা দেবে, মেয়ে মায়ের বুকে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইরকম কেন হবে? আল্লাহ নবী বলছেন, এই যে সূর্য, এই সূর্য এক গুণ তাপ কোটি কোটি মাইল দূরে আছে, সেদিন সূর্য আল্লাহ পাক 12 গুণ তাপ বাড়াবে। এই সূর্য নয়, আল্লাহ তৈরি করবে, কেন কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে। 12 গুণের থেকে তাপ, এবং সেটা মাথার এক হাত উপরে আল্লাহ রাখবে। যেমন লোহা আগুনে দিলে, শোনো যুবক, গল্প বলতেছিনি আমি, গল্প বলতেছিনি। যেমন লোহা আগুনে দিলে পুরো লাল হয়ে যায় সূর্যের তাপেতে, সেই জমিন ময়দানে মাশরের জমিন, এটা নয়, কারণ এ সব আল্লাহ ফানা করে দেবে। কিয়ামত হবে রে বাবা, ইজা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিয়া কাযিবা। কিয়ামত অবশ্যই হবে, যার মধ্যে কোনো মিথ্যা নাই। দুটো গিলাসে যেমন পানি চিনিকে শরবত করে আগে দেওয়া হতো না, ওই রকম আল্লাহ এই জমিন আসমান পাহাড় পর্বতকে ফেটে দেবে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলুন, ক্ষমতা আছে না না? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে কিন্তু কাউকে দেয় না। ভাববেন না তো আমার খুব ভালোই চলছে, না, আপনাকে ছাড় দিয়েছে আল্লাহ, ছেড়ে দেয়নি, ধরবে। এই যে বিশাল বিশাল পাহাড়, ঘুরতে গিয়ে দেখেন না, কাশ্মীরে আছে, তারপরে কি বলে দার্জিলিং এ আছে, গ্যাংটকে আছে, সিকিমে আছে, আরো ইত্যাদি ইত্যাদি পাহাড়। ওই পাহাড়গুলো তো পেরেক হিসাবে আল্লাহ পুঁতে রেখেছে জমিনে। জমিনে 3 ভাগ পানি, 1 ভাগ জমিন।
পানির ওপরে পৃথিবীটা পুরো ভাসছে, লোড ছিল, আমরা কাজ কারবার করতে পারবো না, তাই আল্লাহ এই পাহাড়কে পেরেক হিসেবে সেটা দিয়েছে। যতটা উপরে দেখছো ওর থেকে ডবল মাটির তলায়, পানির তলাতে সেটে আছে, ওইগুলোকে আল্লাহ সব তুলো যেমন ওড়ে ওই রকম ওড়াবে, একটার সাথে আর একটা টক্কর লাগাবে। এই যে সামান্য উঁচু উঁচু টিলা জমিনে দেখো না, কিচ্ছু থাকবে না, পুরো ধুলো আল্লাহ করে দেবে। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? প্রত্যেকে নিজের দিকে তাকাও, বুঝতে পারবে আল্লাহকে। এই যে দুটো চোখ আছে দেখছো, এক মুহূর্তে জমিন, এক মুহূর্তে আসমান, এক মুহূর্তে জমিন, এক মুহূর্তে আসমান। চোখের পালক ফেলতে দেরি, কিন্তু জমিন থেকে আসমান দেখতে দেরি হয় না। এই ক্যামেরা, এই লেন্স, এই পাওয়ারটা দিয়েছেন কে? জোরে বলো। তোমরা কি জানো এক একটা চোখে কতটা করে ক্যামেরা, কতটা করে লেন্স আছে? অবাক হয়ে যাবে। শোনেন আমার আব্বা জানেরা, আমার ভাইয়ের, আমার যুবকরা, হালকা বয়সে লাপালাপি হয়, এমন লাপান লেপনি ঠ্যাং যেন না ভেঙে যায়। হালকা বয়সে একটু নাচানাচি হয়, এমন লাপান লাপাতে যেন ঠ্যাংটা না ভেঙে যায়। হালকা বয়সে রক্তের গরমে একটু সিনেমা, একটু পার্ক, একটু যাত্রা, একটু হুড়োহুড়ি হয়। নবীর দিনকে জবাই করতে যাওনি, আজকে নবীর দিনকে জবাই করছে আমাদের ঘরের ছেলেরা, আমাদের ঘরের ছেলেরা। লোহা শক্ত জিনিস জানি, কিন্তু লোহার ক্ষমতা নেই কোন জিনিসকে কাটতে পারে যদি একটা বাঁট না দেওয়া হয়। আমাদের ছেলেরা ওই বাঁটের কাজ করছে লোহার। আগেও ছিল না এদের ক্ষমতা, আজও নেই এদের ক্ষমতা, সবে কিয়ামত পর্যন্ত এদের ক্ষমতা নাই মোস্তফা দ্বীনের কোনো ক্ষতি করতে পারে। আমাদের ঘরের ছেলেরাই ওদেরকে বাঁট হয়ে কাজ করছে। কথাটা খারাপ লাগছে নাকি? বাপ আমার, ভাই আমার, বুঝার চেষ্টা করেন। আর একটা কথা বলে যায়, ফুরফুরা, তবলিগ, দেওবন্দি, বেরোলি মতানৈক্য আমাদের জুজিয়াত মাসলা নিয়ে আছে, অস্বীকার করছি না, উলামাদের মধ্যে ইখতিলাফ থাকাটাও রহমত। কিন্তু বর্তমান পরিস্থিতিকে সামনে দেখো, দেখে ফুরফুরারা দাদা হুজুরকে যেমন মানছে মানো, দেওবন্দি আর তাবলিগ জামাতের লোকেদের পীর সাহেব হলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি, যার জুতোকে আমি মাথায় রাখি, এত বড় আল্লাহর ওলি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি সম্মান করি তেনাকে, তেনার জুতো আমার মাথায় রাখি, এত বড় আল্লাহর ওলি ছিলেন। বেরেলিদের পীর শাহ আলা হযরত আহমদ রেজা খান আশিকে রাসূল ছিলেন, তেনার জুতো আমি মাথায় রাখি, নবীর প্রেমিক ছিলেন। তোমরা যে যার ইমাম মুস্তাহিদ, যে যার আমির পীরকে মানগে যাও, আল্লাহর হস্তে দুনিয়ার পরিস্থিতিটা দেখো। দু ভাইয়ের ঝগড়া ঘরের মধ্যে আছে, থাকবে কিয়ামত পর্যন্ত, ওটা দু ভাই বসে ঠিক করব। কিন্তু এখন কি হচ্ছে, ইসলাম ও মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তোমার হুঁশ আছে? বোরখাটা কি শুধু মুসলমানদের? মাদ্রাসাটা কি শুধু ফুরফুরাওয়ালাদের? বোরখাটা কি শুধু তবলিগদের না দেওবন্দীদের? ওটা তো ইসলামের। আজকে ইসলামের বিধানের কাজগুলোকে একটা একটা করে ব্যান করা হচ্ছে, তোমার আমার হুঁশই নাই। লড়াই আগে ছিল। হ্যাঁ, আমি আব্বাস সিদ্দিকী অনেক জায়গায় বলেছি যে আজ থেকে 5 বছরের জলসা আর আজকের জলসা তুমি এক করে দেখুনি। 5 বছরে আমার মেন্টালিটি ছিল সিলসিলা, আর আজকের দিন আমার মেন্টালিটি যেমন সিলসিলা তেমন আমার লক্ষ্য মানুষ জাতীয় ইসলাম ধর্মকে নিয়ে ভাবছি। কথা বুঝছেন না, বোঝেন না? তাই অনুরোধ করছি, আপনি ভাববেন না যে আব্বাস সিদ্দিকী মনে হয় বিপদে পড়েছেন। না বন্ধু, আমি বিপদে পড়িনি। কেন? আমার এমন একটা ব্লাড শরীরের মধ্যে আছে। পূর্ব ভারতে সর্বপ্রথম দেশের জন্য যিনি স্বাধীনতা সংগ্রামীর ব্রিটিশদের বিরুদ্ধে প্রকাশ্য লড়াই করতে হবে যে আওয়াজ তুলেছিল, ওটা ফুরফুরা শেখ জামানার মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জানি এর আগেও আওয়াজ তুলেছে কে? সর্বপ্রথম ব্রিটিশদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল কে জানেন? আপনাদের জানা আছে? একটু না জানা থেকে বলুন জানিনি। আমি বলবো, হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি কে? ফুরফুরাদের বাপ, দেওবন্দীদেরও বাপ, তবলিগ জামাতদেরও বাপ, সবার পীর সাহেব তিনি। তিনি সর্বপ্রথম আওয়াজ তুলেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। আর আজকে এই দেশে আমাদের উপরে জুলুম হচ্ছে না হয়নি?
অতএব বাপ বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আর যারা আমার দাদা পীরের সিলসিলার মুরিদ তাদেরকে বলবো, আপনারা খবরদার আম মানুষ, কোন আলেম, কোন মুফতি, কোন দল, কোন জামাতের কাউকে গালিগালাজ আপনারা করবেন না। আপনারা আম মানুষ, আপনারা কি বোঝেন? আপনারা যাকে ভালোবাসেন তাকে অনুসরণ করে চলুন, তাকে চুপ করে ধরে বসে থাকুন। সেখানে যাবেন, যেভাবে ট্রেনিং দেবে সেভাবে চলবেন। আপনারা আম মানুষ, কথা বলতে যাবেন না। কথা বুঝছেন না? কারণ আম মানুষের জন্য তো ফতোয়া দিয়া শরিয়াতে জায়েজ নয়। আম মানুষের অধিকার আছে নাকি কাউকে না জায়েজ, কাফের কোনটা হালাল কোনটা জায়েজ এসে ফতোয়া দিবেন? আপনি একজনকে মানেন, তাকে চুপ করে ধরে বসে থাকুন। খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। কিয়ামত খুব কঠিন হবে বাপ ভাই আমার। ওই দিন কেউ কারো হবে না। মাথার এক বেগ দেখতে এক হাত উপরে আল্লাহ সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ বেড়ে যাবে। যুবক, কেউ ভাবতে পারে আমার কোন বোন, আমার কোন আম্মা, আমার কোন বাপ ভাবতে পারে ও ফুরফুরের আব্বা সিদ্দিকী যেদিন হবে সেদিন দেখা যাবে? কে বলেছে যেদিন হবে? এখনই যদি মারা যান ঈশান নামাজের পর জানাজা কেউ রাখবেন আপনাকে। এত দরদি, এত ভালোবাসার লোক কেউ রাখবে না। আর চুলের থেকেও সরু, হীরের থেকেও ধার, এই পুলসরাত পার হয়ে যেতে হবে জান্নাতে। কথা শুনছেন? ওই দিনে কেউ কারো হবে না। ওই দিনে একজন আল্লাহ পাওয়া দেবেন, সমস্ত নবীরা নফসি নফসি করবে, সমস্ত মানুষরা নফসি নফসি করবে। এই ময়দানে মাশরটা কতদিন হবে এরকম আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে। কানা মিকদারু 50 আলফা সানাতি, 50,000 বছরের একটা দিন হবে। সূর্যটা মাথায় এক বেগ দেখতিলা, এক হাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে মানুষের মাথা গুলো গলে গলে জমিনে পড়তে লাগবে। যার উপরে যা জোর চলবে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কেননা জমিনটা লোহা পড়ে পড়ে যেভাবে লাল হয়ে যায় ওই রকম লাল হয়ে যাবে। আমার যুবকেরা, আমার আপনারা বাপেরা বোনেরা, দুনিয়ার সামান্য জিন্দেগির জন্য আখিরাত হারিয়ে ফেলবেন না। হালাল ব্যবসা করো, হালাল কারবার করো, হালাল খান। গরিবের উপরে জুলুম করবেন না, যে জুলুম করে তাকে সাপোর্ট করবেন না। মিথ্যা কথা বলবেন না, যে মিথ্যা বলে তাকেও সাপোর্ট করবেন না। এ যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী জানিয়ে দিলে এ দুনিয়া মানুষেরা আমার খানদানের সমালোচনা যারা করে তারা হলো মুনাফিক। এই মুনাফিক থেকে দূরে থাকার চেষ্টা করে। এই কিয়ামতের দিনে আল্লাহ নবী যখন আলোচনা করে সাহাবা হুজুররা কাঁদতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দিন আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছিলেন, আমার সাহাবারা চিন্তা করো না বাবা, চিন্তা করো না গো। ওই দিনেতে তুমি, আমি, হাসান হোসেন আর ফাতেমা, হযরত আলী জিজ্ঞাসা করেছিলেন, নবী উত্তর দিচ্ছে, হযরত আলী, তুমি, আমি, হাসান হোসেন ফাতেমা আল্লাহ পাকের আরশ আজিমে বসে জান্নাতি খানা খাবো। এই কথাটা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে পিয়ার করে, নবী বংশের পক্ষে থাকে, ইমাম হাসান হোসেনকে ভালোবাসে, খাতুনে জান্নাতকে ভালোবাসে, আমি আলীকে ভালোবাসে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসে, আমাদের গোলামদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছিলেন, আলী রে, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসে সে তার সঙ্গে থাকবে। এ আলী, ওই কিয়ামতের দিনে তারাও আমাদের সাথেই খানা খাবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সবই ভালো জিনিস, খুশিতে বললেন। যারা এজিদের দিকে ছিল তারাও তো বলেছিল আমি আলীকে ভালোবাসি, জান্নাতে যাব। শুনছেন না? যাবে তো নাকি? তাহলে মুসলমান দুই ধরনের হয়, একটা হোসাইনি মুসলমান, একটা এজিদি মুসলমান। আপনারা কোনটা হবেন? হাত তুলে দেখাবেন কারা হোসাইনি,
কারা হোসাইনি মুসলমান হাত তুলবেন? আলহামদুলিল্লাহ, হাতকে আল্লাহ কবুল করে, বোন আল্লাহুম্মা আমিন। কিন্তু আমি জানতে চাইছি, হোসাইনি মুসলমান মুখে বললেন, আর বাস্তবে এজিদি মুসলমান নাই তো? শুনছেন না শোনেন নে ভাই? আমি বলবো না, ছেড়ে দেবো? একটু কথা উত্তর দেন। হোসাইনি মুসলমান, এজিদি মুসলমান। মুখে তো বললাম হোসাইনি মুসলমান, হাত তুললাম হোসাইনি মুসলমান। এজিদের সঙ্গে হোসাইনের টক্করটা কিসের? গদি লিবার? জোরে বলবে। হোসাইন হুজুরের গায়ে যখন লোক পাঠিয়েছিল যে এজিদকে মেনে নাও, ইমাম পাক বলেছিলেন মানতে তো আপত্তি নাই, কেন আমারই ভাই হাসান, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও খলিফা লাকাব ঘোষণা দিয়েছিলেন, মুয়াবিয়া হুজুরও খলিফা ঘোষণা দিয়েছিলেন। কিন্তু আমার ভাই নিজে থেকেই মুয়াবিয়া হুজুরের খিলাফত ছেড়ে দিয়ে হুজুরকে বলেছেন আপনি চালান। কেন? মুয়াবিয়া হুজুর রাসূলের আখলাকে ছিল। তাহলে যে গদি নিবারই লোভ থাকতো, তাহলে আমার ভাই ছাড়তো না। যদি এজিদ মুয়াবিয়া হুজুরের মতো ভালো হতো, তাহলে হোসাইনের এজিদকে মেনে নিতে অসুবিধা ছিল না। এজিদ মানে না কেন? নানা দিনের বিরুদ্ধে এজিদ, গর্দান কাটা ভালো, নানা দিনের দুশ্মনের হাতে হাত দিয়া ভালো নয়। কেন? এজিদ ছিল সারাবি। তাই হোসাইনি মুসলমান আজকে আমরা বললাম, কিন্তু আমাদের সব সময় লক্ষ্য তো সারাবিদের উপরই ভালোবাসা। এজিদ ছিল চরিত্রহীন, আমরা হোসাইনি মুসলমান দাবি করব, আর আজকের এজিদের পক্ষে থাকব, আজকের চরিত্রহীনদের পক্ষে থাকব। সামান্য কিছু ভিক্ষা পাওয়ার জন্য হোসাইনি মুসলমান দাবি দুনিয়ায় করা যেতে পারে, কিয়ামত দিন ধরা পড়তে হবে। এজিদ ছিল প্রজাদের ঘরে শোষণ করত, প্রজাদের উপরে জুলুম করত, জোর করে কর চাপিয়ে দিয়ে প্রজাদের থেকে লুটতো। এজিদ রাজ দরবারে নারী নিয়ে এসে নাচাতো আর টাকা উড়াতো। আজকেও এরকম এজিদ আছে না নাই? নারীদের নিয়ে এসে উড়াই না টাকা, আর আমরা হোসাইনি মুসলমান করে সেই এজিদের ঝান্ডা ধরে ঘুরে বেড়াবো আর বলবো হোসাইনি মুসলমান। অত সহজ নয়। এটাই তো আল্লাহর পরীক্ষা, এটাই তো আল্লাহর পরীক্ষা। দাজ্জালকে কে পাঠাবে? সে নিজে খোদা দাবি করবে। দাজ্জাল জানেন না, কানা এক চোখো, খোদা দাবি করবে। এই যে সব ক্যামেরা দেখছেন, এক চোখো দাজ্জাল, এসব ওদের আবিষ্কার করা। সাংঘাতিক জিনিস, বুঝতে পারছেন না? এটাকে কে পাঠাবে? আল্লাহ। কেন? সে তো খোদা দাবি করছে। হ্যাঁ, আমার তোমার মুমিন মুমিনাদের ঈমান পরীক্ষা করার জন্য। তোমরা জানো এজিদের সৈন্য দলে 3000 মুফতি ছিল, 7000 হাফেজে কোরআন ছিল এজিদের দলে। শুনছেন না শোনেন না? 72 জনকে দাওয়াত দিয়েছিলেন, দাওয়াত বাড়ি যাচ্ছে। ইমাম হোসেন পাক, একটু বলি, ঈসা ইমাম হোসেন পাক দাওয়াত বাড়ি যাচ্ছে, কুফাতে দাওয়াত দিয়েছে, যাচ্ছে। কারবালার মাঠে এজিদ বাহিনী দাঁড় করিয়ে দিল। হুজুররা মাত্র 72 জন, ছোট বড় বাচ্চা নিয়ে যুদ্ধ করতে যায়নি, দাওয়াত বাড়ি যাচ্ছে। ওই অবস্থায় অনেক বড় কথা, 25,000-এর একটা সৈন্য টিম আসছে একজন সাহাবী হুজুরের ছেলের নেতৃত্বে। শুনছেন তো নাকি? তাহলে সাহাবী হুজুরটাকে কি মন্দ বলবো? নাউজুবিল্লাহ না। সৈন্য টিম আসছে, তাকে বলেছিল তোমাকে অমুক জায়গার গভর্নর করা হবে, তুমি আগে হোসাইনের বিরুদ্ধে লড়াইটা করে আসো। একটা পদের লোভে নবী বংশের বাচ্চার বিরুদ্ধে তরোয়াল তুলে জাহান্নামী হয়ে গেল। কথা শুনছেন না শোনেন না?
হোসাইনের উপরে যারা আঘাত দিয়েছে এরা জান্নাতি নাকি? আপনাদের কি মনে হচ্ছে? কোনো সন্দেহ নেই, সন্দেহ করলে জানবেন আপনার জাহান্নামের টিকিট কনফার্ম আছে। কেন? রসুল বুখারীর হাদিস, নবী বলেছে আমার মদিনার উপরে কেউ হামলা করলে আল্লাহ তাকে জাহান্নামে এভাবে দেবে যেভাবে সীসার আগুনে দিয়ে গলায়, তাকে ওইভাবে জাহান্নামে দিয়ে গলানো হবে। কোথায়? মদিনার উপরে হামলা করার নিয়ত করলে। কেন? মদিনাকে আমি ভালোবাসি। মদিনাকে ভালোবাসি একটা জায়গা, তার উপরে হামলা করার নিয়ত করলে, হামলা করেন নিয়ত করে তো এই অবস্থায় মরে গেছে, তাকে আল্লাহ জাহান্নামে দেবে। আর ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে যারা তরওয়াল ধরেছে তাদেরকে আল্লাহ জান্নাত দেবে তো নাকি? তাহলে দুটো মুসলমান, একটা এজিদি একটা হোসাইনি। আজও কিছু দুনিয়ায় এজিদি মুসলমান আছে না নাই? তারা আব্বাস সিদ্দিকীকে দালাল বলে, তারা আমাকে পছন্দ করে না, আমার সমালোচনা করে। তাদেরকে দাওয়াত দিচ্ছি, যদি তোমরা তওবা করে ফিরে আসো তো আলহামদুলিল্লাহ, নাই তৈরি থাকো কিয়ামত দিন জবাব দিবার জন্য। তোমার যদি সন্দেহ হতে পারে, কোনো কথা বুঝে না আসে, আসো বসো। তুমি যে আমার নবীর উম্মত হও, সেই নবীর বংশের ছেলে আমরা, কুরাইশ খানদানের বাচ্চা, সিদ্দিক আকবরের খুন, শরীফুল নসবের ছেলে আমরা। বসো, বসে আলোচনা করো যে কি সমস্যা হচ্ছে, আপনি এই কথা বলছেন আমরা ঠিক বুঝতে পারছি না, ঠিক না বেটি? তোমার জবানে এত সাহস! একজন গুস্তাখে রসুলের জন্য, একজন দ্বীন ইসলামের দুশ্মনের জন্য তুমি একজন নবী বংশের বাচ্চাকে দালাল বলতেও পিছপা হচ্ছ না, তার বিরুদ্ধে মিথ্যা প্রচার করতেও পিছপা হচ্ছ না, তার বিরুদ্ধে সমালোচনা করতেও পিছপা হচ্ছ না। এটা শুনে আপনারা কি ভেঙে পড়ছেন নাকি? ভেঙে পড়ার কিছু নেই। কেন? কারবালার মাঠে নামাজ দুটো হয়েছিল, একটা হোসাইনের তাবুতে, একটা এজিদের তাবুতে। হোসাইনের তাবুতেও সূরা ফাতিহা হয়েছিল, হোসাইনের তাবুতেও কোরআন তেলাওয়াত হয়েছিল, এজিদের তাবুতেও কোরআন তেলাওয়াত হয়েছিল। হোসাইনের তাবুতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়েছিল, এজিদের তাবুতেও বলা হয়েছিল। হোসাইনের তাবুতেও আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা। বলুন বলুন বলুন। ইবাদিল্লাহিস সালিহিন, ইবাদিল্লাহিস সালিহিনটা কে? ইমাম হাসান হোসেন কি সালিহিনের মধ্যে থেকে বাদ যাচ্ছে? তাহলে আল্লাহ রহমত দেন সালিহিনদের উপরে, তারপরে কি পড়া হয়? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মোহাম্মদ। হাসান হোসেন কি আলে মোহাম্মদ নয়? তাহলে এজিদের তাবুতেও আলে মোহাম্মদের উপরে দরুদ পড়া হয়েছে, হোসাইনের তাবুতেও হয়েছে। নামাজ পড়ে নিয়ে তরওয়াল তুলেছে দুনিয়ার সামান্য লোভের জন্য, দুনিয়ার সামান্য পাওয়ারের জন্য, দুনিয়ার সামান্য ক্ষমতার জন্য। আজকে বলতে আমার বাদ নাই, আজকেও কিছু এজিদি মুসলমান আছে সামান্য দুনিয়ার লোভে নবী বংশের বাচ্চা, কুরাইশদের বংশের বাচ্চাদের বিরুদ্ধে আজও তারা বলতে পিছপা হচ্ছে না। কিন্তু আপনারা কোন মুসলমান, এজিদি না হোসাইনি? তাহলে নিজের স্থানকে ঠিক করুন, নিজের স্থানকে ঠিক করুন। ব্যাঙের মুখেও চুমু, সাপের মুখেও চুমু, এ লক্ষণটাকে মুনাফিক বলা হয়। এ লক্ষণটাকে কি বলা হয়? মুনাফিক। কাতার ঠিক করুন। দুনিয়া বেশি দিন নয়। এমনি বিজ্ঞান বলছে জমিনটা যে প্লেটের উপরে আছে, জানেন তো সব কোরআনের হুকুম, এটা সব কোরআনের কথা। আজকে বিজ্ঞান রিসার্চ করছে, নবী অনেক আগে বলে গেছে, আল্লাহ পাকের বাণী এটা। ওই প্লেটটাকে অনেকটা ফাটল ধরেছে, চিত ধরে গেছে। যে কোনো সময় পৃথিবীর যে কোনো জায়গা সব ভূমিকম্প ধসে যাবে। আল্লাহ রসুলের বাণী আছে, পৃথিবীতে বিশাল বিশাল ভূমিকম্প হবে। ভূমিকম্প কি ওই লড়ে গিয়ে চলে যাবে সব? অতএব বেশি লাফালাফি ভালো নয়। তোমাকে আমাকে সৃষ্টি করেছেন কে? অতএব চলবো আল্লাহর হুকুমে, খুশি করব আল্লাহকে। কারোর সঙ্গে যদি বন্ধুত্ব করতে হয় কার জন্য করবেন? দুশ্মনী? বলুন বলুন বলুন। আত্মীয়তা, সম্পর্ক, বিচ্ছেদ, এটা কি আমার কথা?
আমার বাপের কথা না, আমার রাসূলুল্লাহর কথা শুনুন। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। মুহাব্বত করতে হবে আল্লাহর জন্য, দুশমনি করতে হবে আল্লাহর জন্য, আত্মীয়তা করতে হবে আল্লাহর জন্য, বিচ্ছেদ হতে হবে আল্লাহর জন্য, সেই হলো প্রকৃত ঈমানদার। ঈমানের মজা সেই পায়। তাই শুনুন, আব্বাস সিদ্দিকীর সঙ্গে কেউ যদি বন্ধুত্ব করেন, কার জন্য করবেন? আওয়াজ দিয়ে কার জন্যে? কেউ যদি আমার দুশ্মনী করেন, কার জন্যে? যারা দুশ্মনী করছেন যদি আল্লাহর জন্য হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ, ভালো কাজ করছেন, করুন বেশি করে। আর যদি বলেন যে না, দুনিয়ার কোনো বেঈমানকে খুশি করার জন্য আমার পাতে সুরের টিদি বেশি পড়ে, তৈরি থাকবেন, তৈরি থাকবেন। আর আমি আব্বাস সিদ্দিকী বলে যাচ্ছি, আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য। আপনাদের ক্ষেত্রে কারো যদি দুশ্মনী থাকে, কারো বিরুদ্ধে প্রতিবাদ করি, ব্যক্তিগত নয়, কোন অন্যায় দেখে, ওটাও আল্লাহর জন্য। তার জন্য কেন অন্য কোনো কাজ চলবে না। আর একটা হাদিস রাসূলের, ঈমান আছে না নাই বুঝবেন কি করে? ঈমান আছে না নাই বুঝবেন কি করে? নবী বলছেন তিনটের মধ্যে একটা গুণ থাকা দরকার। কটা? এই হাদিসটা শুনতে রাজি আছেন? শুনতে রাজি? ঈমান আছে না নাই জানবেন কি করে? তিনটের মধ্যে একটা গুণ থাকা দরকার। কি গুণ? অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে। অন্যায়কে যে হাত দিয়ে রোকে, অন্যায় কি? অন্যায় কোনটা বলবেন তো? আল্লাহর রাসূল যেটা নিষেধ করেছে ওটা অন্যায়, বাকি কারো কথা অন্যায় নয়। কথা বুঝে আসছে না? নাই, নবী যেটা নিষেধ করেছে ওটা অন্যায়। তাহলে অন্যায় দেখলে কি দিয়ে রুখতে হবে? হাত দিয়ে। দ্বিতীয় নম্বর, যদি হাতে ক্ষমতা না থাকে, অন্যায় দেখলে মুখ দিয়ে। নবী বলছে এরও ঈমান আছে। হাত দিয়ে রুকার থেকে মুখ দিয়ে যে রোকে একটু কম, হালকা। যদি মুখ দিয়েও অন্যায়ের প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, অন্যায় দেখলে অন্তর থেকে ঘৃণা করতে হবে। আজানটা হয়ে যাবে, ওটা ওটি নয়, বসে থাকে। আল্লাহু আকবার, আল্লাহ। ও আচ্ছা আচ্ছা, দোয়া করবেন, ঠিক আছে? এই এলাকার মানুষের জন্য খুব ভালো করে দোয়া করবেন। এরা খুব পিছিয়ে পড়া, ঠিক আছে? আল্লাহ। ঠিক আছে।
আলহামদুলিল্লাহ, আজান হয়ে গেছে। আসুন একটু দয়ার নবীকে সালাত ও সালাম। ইয়া নবী বাপ ভাইরা, নামাজ প্রত্যেকটা মানুষের জন্য ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, কিন্তু ইমানদার। বেঈমান নামাজ পড়ে কিচ্ছু লাভ নেই। এই সমাজে হাজারো বেঈমান আছে, মুনাফিক আছে। কথা বুঝে আসছে? নামাজ পড়ে কিন্তু আল্লাহ দিনের দুশ্মনদের সঙ্গে সওদা করে ভেতরে ভেতরে। এটা আজকে নতুন নয়, শোনো আমার যুবকরা। আমি তো অনেক জায়গায় বলি যে অনেক ছেলে প্যান্ট শার্ট পরে আছে, দাড়ি চেঁচে আছে, নামাজ পড়ে, কখনো কখনো কাজাও করে ফেলে। যদি এরা নবী ও দিনের দুশ্মন না হয়, এরা আল্লাহ চাইলে জান্নাত যাবার উপযুক্ত করে আল্লাহ এদেরকে তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সালাউদ্দিন আইবি হুজুরের নাম শুনেছেন? কি গো, সালাউদ্দিন আইবি নাম শুনেন নে? বিরাট বড় একটা যোদ্ধা ছিলেন। মসজিদে আকসা দখল হয়ে গিয়েছিল জালিমদের হাতে। সালাউদ্দিন আইবি হুজুর মসজিদে আকসাকে ফতেহ করেছিলেন। ওই মসজিদে আকসাকে ফতেহ করেছে যখন, জয় করেছেন যখন, স্বাভাবিক বিরাট একটা আনন্দের ব্যাপার, সবাই আনন্দ করছে, সেনা প্রধানরা, মুসলিম দেশগুলো আনন্দ করছে। সালাউদ্দিন আইবি হুজুর কিন্তু ঘরের মধ্যে মন খারাপ করে বসে আছে। সেনা প্রধানরা যে জিজ্ঞেস করছে, হুজুর আপনার মন খারাপ কেন? হুজুর বলছেন, শোনো বাবা, প্রকাশ্য দুশ্মনদের ঘরে তো লড়াই করে পিছিয়ে দিয়ে এদেরকে পরাজিত করে আল্লাহর ঘরকে তো উদ্ধার করলাম। আমার কওমের মধ্যে একদল ছদ্মবেশী মুনাফিক এখনো আছে। তাদেরকে যদি আমি শেষ না করতে পারি, এরা আবার মসজিদে আকসাকে বিক্রি করে দেবে। যেমন আমার দেশের বাবরি মসজিদ বিক্রি হয়ে গেছে, আপনারা জানেন না সব কথা। দোষ শুধু দিয়ে হুড়ুহুড়ি করলে হয় না, সব অনেক ব্যাপার আছে ভাই। আমি ছোটখাটো মানুষ, এত বড় কথা বললে লোক গুরুত্ব দেবে না, কথা বুঝেছি, কিন্তু হাকিকতটা বলছি। তো সালাউদ্দিন আইবি হুজুর একটা টিম তৈরি করলেন, সিবিআই বা গোয়েন্দা টিম। ওই গোয়েন্দা টিম বড় বড় সব শহরের মসজিদগুলোতে বড় বড় খানকা সেজে, বড় বড় গদি লেগে পীর সাহেব বসে আছে, বড় বড় মুফতি, বড় বড় আমির সাহেব, বড় বড় হযরতজি, তাদের পিছনে সব গোয়েন্দা লেগে গেল। লাগার পরে 3000 আলেম, মুফতি, বড় বড় পীর দাবিদার, 3000কে সালাউদ্দিন আইবি কতল করলো, যারা মুসলমান সেজেছিল কিন্তু ভেতরটা বেঈমানদের কাছে বিক্রি করেছিল। তা আজকের দিনে এরকম বেঈমান আছে না নাই? ওই জন্য বলবো, একটু বুঝে বুঝে পা ফেলুন, একটু বুঝে বুঝে পা ফেলুন। কারণ আমাদের দুদিক দিয়ে হামলা, এক প্রকাশ্য আর একটা ছদ্মবেশী। প্রকাশ্যর মোকাবেলা আজও করা যাবে, প্রকাশ্যকে আজও মিটিয়ে দেওয়া যাবে। যখন জেনে যাবে আব্বাস সিদ্দিকী দুশ্মন, আমার কাছে যখনই আসবে হয় রেডি হয়ে আসবে, আর নয় আমার থেকে দূরে থাকবে, ঠিক না বেটি? কিন্তু যদি কেউ তোমার বন্ধু সেজে থাকে, অথচ ভেতরে ছুরি নুকিয়ে রেখেছে, তার পাশে ঘুমাবে, রাত্রিরে আরামসে জবাই করে দেবে, তুমি বুঝতেই পারবে না। তাহলে এই দুই ধরনের দুশ্মন আছে। তাই রাসূল বলেছেন, আমার ভয় হয় আমার উম্মতদের ক্ষতি প্রকাশ্য দুশ্মনরা করতে পারবে না। কারণ আমার নবী জানে ইমানের পাওয়ার কত। বদরে 313 জনে 1000-এর উপরে সন্ত্রাসকে জবাব দিয়েছে। এই হিন্দুস্তানের জমিনে 1 মঈনুদ্দিন সন্ত্রাসদের জবাব দিয়েছে। চীনের বুকে 30,000 যুবক, মাত্র 30,000। ইতিহাসগুলো তো জানেন না। 30,000 যুবক 15 লক্ষ চীনা সৈন্যর জবানত জব্দ করে দিয়েছিল। 30,000 ইমানের যুবক। ইমানের জোরে জিতা যায় বাপ। ইমান ইসলামের উপর দরদ থাকার নাম, নবীর উপরে দরদ, প্রেম, আদব থাকার নাম। আজকে কি হচ্ছে সমাজে?
অতএব বাবার কথা বাড়াচ্ছি না, আসুন একটু সালাত ও সালাম। সালাম দিতে হবে, কার হুকুম? সালাম দিয়া নবীর হুকুম নয়, সালাম দিয়া কোরআনের হুকুম। সাল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, এবং সালাম দাও। তা সালাম দিবার হুকুম কার? আল্লাহ। সালাম কোনটাই? দাঁড়ানোটা না, সালাম হচ্ছে ইয়া নবী সালামু আলাইকা বা সালাতু আসসালামু আলাইকা, এটা হলো সালাম। দাঁড়ানোটা হলো কিয়াম। অর্থাৎ আল্লাহ বলেছে সালাম দাও, এবার দাঁড়িয়ে দেবে কি বসে দেবে ওটা তোমার প্রেম। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামরা দাঁড়িয়ে সালাম দিয়েছে। দেওবন্দি, তাবলীগ, ইনাদেরও পীর সাহেব হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি তিনিও দাঁড়িয়ে সালাম দিয়েছেন। আমাদের পীর সাহেব জমানার মুজাদ্দেদ দাদা হুজুরও দাঁড়িয়ে সালাম দিয়েছে। কারামত আলী জনপুরি সাহেব দাঁড়িয়ে সালাম দিয়েছে। যত হাক্কানি ওলি সবাই দাঁড়িয়ে দিয়েছেন। সাহাবা হুজুররাও মিশকাত শরীফ, বাবুল আদব, কিতাবুল কিয়াম নবীকে দাঁড়িয়ে সালাম দিতেন, তাই আমরাও দাঁড়িয়ে দিই। কিন্তু কেউ যদি বসে যায় সে কি বেঈমান হয়ে গেল? না, ওটা আমি বলছি না, কিন্তু আমরা দাঁড়িয়ে দিই আদবের সাথে, কিন্তু সালাম দিতেই হবে। ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম, সালামাতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আতো আপনার লইবে সঙ্গে মাশরে। নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালামাতুল্লাহ। বাপ, দোয়ার দরকার আছে না নাই? সকলে বসে যান, এখনই দোয়া হবে। বিসমিল্লাহ শরীফ 11 বার 33 শরীফ, 3 বার শেফা, 10 বার সূরা ইখলাস শরীফ। মসজিদে নামাজ হচ্ছে, এই সময় আমরা একটু তেলাওয়াত করে নিই, তারপর আপনারা নামাজ পড়ে নেবেন। আর এই মাহফিলের জন্য যার যা খুশি একটু শরীক হবেন। কি গো, শরীক হতে অসুবিধা আছে না নাই? অসুবিধা আছে নাকি? যার যা খুশি, ছেলেরা যাচ্ছে একটু শরীক হন আর সকলে তেলাওয়াত করে।